वेस्ट त्रिपुरा लोकसभा आचुकथायो बादायनाय बिप्लब कुमार देवनि पिरमुंगो तांगसालो राजाखरागुलिनि 8 बरजला बीजेपी आदंगरंनि साक्थार मुंबाय आमसानि लुकुरकनि खाका मुंनतयै खलाइजाखा कक्सा पान्दा ते बदल स्लाइमानि पान्दा पान्दाव नारावै अक्रा अंगै मानजाखा हास्तेनि मन्त्री अक्रा डॉक्टर मानिक साहा वेस्ट त्रिपुरा लोकसभा आचुकथायो बीजेपी बादायनायनि मुं साग्लायजाकमानि सालनि सिमिनो बिप्लब कुमार देवनि पिरमुंगो हास्ते गोनाङै हाबाव ओंखारजाक बीजेपी जत अजमारक आबो हाइकिनो वेस्ट त्रिपुरा लोकसभा आचुकथायनि कैंडिडेट बिप्लब कुमार देवनि पिरमुंगो तांसालो राजाखरागुलिनि 8 बरजला बीजेपी आदंगरकनि साक्थार मुंबाय आमसानि लुकुरकनि खाका मुंनतयै खलाइजाखा कक्सा पान्दा ते बदल स्लाइमानि पान्दा पान्दाव नारावै अक्रा अंगै मानजाखा हास्तेनि मन्त्री अक्रा डॉक्टर मानिक साहा पान्दाव हास्तेनि मन्त्री अक्रा डॉक्टर मानिक साहानो कारिबो मानजाखा कसाम एमएलए दिलीप कुमार दास दे बीजेपी हास्ते तांफां नबेन्दुल बानिक रतन घोष आकर्षण आबुनि यागलो पान्दाव ककलाम नारेखा हास्तेनि मन्त्री अक्रा डॉक्टर मानिक साहा माननीय प्रधानमंत्री जी যখন দায়িত্ব নিল তখন আমরা বুঝলাম দেশ কিভাবে চালাতে হয় এবং দেশকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় আইন শৃঙ্খলা কিভাবে রক্ষা করতে হয় দেশকে কিভাবে সুরক্ষিত রাখতে হয় অর্থ ব্যবস্থা সামাজিক অবস্থা কিভাবে উন্নতি করতে হয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী জি আমাদের দেখিয়েছেন তারপর কিন্তু দেশের চেহারা পাল্টে গেল আজকে সমস্ত জায়গায় বুঝে গেছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 আগে 2014 আগে কি ভারত ছিল আর 2014 পর ভারত কি এটা নিয়ে আগামী দিনে রিসার্চ হবে আমি বলে দিলাম আপনাদেরকে যে 2014তে আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই যে 2014তে এই দেশ টিকবে কি টিকবে না এই আমাদের খুব চিন্তাই ছিল মিলিটুলি সরকার হতো আবার চলে যেত আর এর মধ্যে স্ক্যাম এইগুলো তো আমরা মানে রোজে আমাদের নিউজ পেপার আমরা দেখতাম সেগুলো আর আমরাও ভাবতাম বোধহয় এইভাবেই বোধহয় রাজনীতিতে মানুষ আসে আর এইসব কর্মকাণ্ড করার জন্যই আসে সেটা মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণিত করলো যে স্ক্যাম ছাড়াও একটা দেশ চালানো যায় দুঃখ লাগে আমাদের দেশের সোলজারদের আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা বর্ডারে থাকতো তাদের গলা কেটে আমাদের এই ভারতবর্ষে আমাদের দেশের মধ্যে ফেলে দিত সবাই জানেন পাকিস্তানের সমস্ত ঘাতক বাহিনী পার্লামেন্টে আঘাত করেছে তখন আমরা বুঝতাম কি হচ্ছে কি আমরা ভাবতাম যে কি হবে দেশের কি থাকবে কি থাকবে না এই একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম তো এখন সেই জায়গার মধ্যে আমরা দেখেছি যে দেশ এখন সুরক্ষিত কারণ সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক যখন করলো তখন কিন্তু বুঝে গেল যে ভারত কোন জায়গায় আছে সেটা সম্ভব হয়েছে একমাত্র মোদিজির জন্য মোদিজি বলছেন এখন একটা ছোট্ট আপনার ফ্যামিলির মতো যখন মানুষ একটা আস্থার বিষয় দাঁড়ায় যে আমার বাবা আছে আমার মা আছে আমার ভাই আছে সবাই চায় যে এমন জায়গায় আমি যদি ওনার সাথে কথা বলি আমি তাহলে আমার কোন দিকে আমার যাওয়াটা উচিত আমি সুরক্ষিত কিনা সেটা ভেরি ইম্পর্টেন্ট গার্জিয়ানশিপ ভেরি ইম্পর্টেন্ট তো সেই গার্জিয়ানশিপ আমাদের ভারতবর্ষে ছিল না এখন গার্জিয়ান আমাদের চলে এসে এবং তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী আমাদের আর কি চিন্তা বলুন আমরা রাজনীতি করি যেহেতু কংগ্রেস আস্থা মানুষ রাখতে পারি না প্ল্যাটফর্ম চলে এসছে 2014 পরে যে নরেন্দ্র মোদী যে ভারতীয় জনতা পার্টি যে এখানে যাওয়া যেতে পারে একদিকে আধ্যাত্মিক দিক দিয়ে দেশকে উনি মানে সারা জাগিয়ে দেশকে উন্নতি করছেন আমরা তো এগুলোও বলে গেছিলাম যে আমরা আধ্যাত্মিক যে বিষয় যে ঈশ্বর ছাড়া কিছু হবে না সমস্ত মন্দিরগুলোকে আবার পুনর্নির্মাণ এর বিষয়ে আপনারা সবাই জানেন জানুয়ারির 22 তারিখ যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন 500 বছরের সমস্যা উনি সমাধান করলেন সারা ভারতবর্ষের মধ্যে মনে হলো যেন রামময় হয়েছে আমরাও টিভির পর্দায় দেখতাম আমরাও মানে কীর্তন থেকে আরম্ভ করে আমরা ভগবানের নাম আমরা জয়গান করেছি কথায় কথায় আমরা বলি যে রাম রাজত্ব এটাকে রাম রাজত্ব কলিযুগ আমরা বলি কিনা অর্থাৎ রাম রাজত্ব মানে কি অর্থাৎ রাম যখন রাজত্ব করেছেন ভারতবর্ষে সেখানে আপনার মানুষের সমস্যা সমাধান হতো ওইখানে আইনের শাসন ব্যবস্থা ছিল
মানুষের মধ্যে কোনো ঝগড়া ছিল না, কোনো সমস্যা থাকলে আমাদের রামজি ছিলেন। তো সেই রামলালাজির যখন প্রাণ প্রতিষ্ঠা করলেন, এখন উনি সেটাই মানুষ বুঝে গেছে যে এখন ভারতবর্ষ রাম রাজত্ব আবার চলে এসছে। মানুষের উপর আস্থা করলে আরেকজনের প্রতি আমাদের যে একাত্ম মানববাদের যে চিন্তা, সেটা চলে এসছে। Ashala pandani paithago kubun dalbidal bodol yakari BJP bodolni bana romnai rokno bodolni bana yafre lamduk sogoina harka hasteni montri okra Dr. Manik Saha. Rajakhora agulini simi pranopri kokthum chini khorang.